চলো বন্ধুরা, তোমাদের জন্য আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। নতুন ঠিক বলবো না, কিন্তু আমি এই দিন নতুন পোস্ট করব। গোলাপ জামুন ঘরে থাকা কিছু জিনিস দিয়ে, অল্প জিনিস দিয়ে আমি বানিয়ে নিয়েছি এরকম জুসি নরম গোলাপ জামুন। তা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে এই গোলাপ জামুনটা। আজ আমি যে রেসিপি দেবো, তোমরা আশা করি তোমরা কেউ ফেলও হবে না। তোমরা একবার ট্রাই নিশ্চয়ই করবে। তো চলো, কথা বাড়িয়ে লাভ নেই। তো আমি এখানে 250-র মতন খোয়া ক্ষীর বা মাওয়া নিয়েছি। আর খোয়া ক্ষীরটা ভালো করে হাতের সাহায্যে দলে 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 নরম করে মানে ময়দার মতন করে মেখে নিচ্ছি। একদম সফট হবে, যেন এর মধ্যে কোনো রকম শক্ত কিছু না থাকে। বেশ মিনিট 5-7 ধরে এটা হাতের তেলও দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি। আর এর মধ্যে দেব 1 কাপের 3 ভাগের 1 ভাগ ময়দা, আর দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার বেকিং পাউডার। তো এই সবগুলো দিয়ে আমি ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা যেন এই ধরনের সফট হয়। আর মাওয়া তো অনেক ধরনের হয়, শুকনো ড্রাইও হয়। সেক্ষেত্রে তোমরা কি করবে, নর্মাল দুধ কিংবা জল একটু ছড়িয়ে ছড়িয়ে হালকাভাবে হালকা হাতে বুঝে বুঝে মেখে নেবে। তো আমিও তৈরি করে নিয়েছি। এদিকে চিনির চাশনিটাও রেডি হয়ে গেছে। চাশনিটা হবে 500 গ্রাম চিনি যদি দিই, তো 500 গ্রাম জল দেব, দিয়ে আর চিনিটা গলে যাওয়ার পর 2-3 মিনিট ফোটাবো জাস্ট। আর পাতলা হবে চাশনিটা, খুব চ্যাপচ্যাপে হবে না। এদিকে তেল গরম হয়ে গেছে, আর আমার ছোট ছোট করে বল বানিয়ে রাখাগুলো আমি ছেড়ে দিচ্ছি একদম লো আঁচে। জাস্ট তেলটা গরম হবে, এইভাবে অল্প আঁচে হালকা হাতে গোলাপ জামুনগুলো ছেড়ে দিতে হবে। আর ছাড়ার পর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা চলবে না। বেশ হালকা হাতে দেখো, বেশ ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে, তখন কড়া থেকে তুলে নিয়ে একটু রেস্ট দিতে হবে, যাতে তেলটা ভালো করে ঝরে যায় আর ওপরটা একটু হালকা ঠান্ডা হয়ে যায়। 1 থেকে 2 মিনিট। তারপরে আমি এগুলোকে নিয়ে চিনির রসে বা শিরাতে দেব। চিনির রসটা হালকা গরম হতে হবে। এর আগের ব্যাচেরগুলো আমার ভাজা হয়ে গেছে, আর শেষেরটা ভিডিও করলাম। আর এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলেই গোলাপ জামুনগুলো পুরোপুরি রস টেনে নেবে আর সুন্দর ফুলে যাবে। আমি একটু ছোট ছোট করেছি, তোমরা নিজেদের মতন সুন্দর করে সাইজ বানিয়ে নিও। একটু বড় বড় করেও করতে পারো, কিন্তু আমি ছোট করেছি কারণ ছোট ছোট গোলাপ জামুনই দেখতে বেশি ভালো লাগে আর খেতেও বেশ সুন্দর লাগে। চলো, তোমরা সবাই এটা ট্রাই করে দেখো, আর কেমন লাগলো সেটা জানিও কিন্তু।